এটা ভিন্ন কথা, মাহফিল কমিটির অনেকেই মানুষকে ধর্ম শিখাতে চায়, নিজে শিখতে চায় না। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি নামাজ নিয়ে ওয়াজ করতে বলে নিজেই ঈশান নামাজ পড়ে না, কে আসছে কে যায় নাই, কে আসে নাই সেটার খেয়ালে ব্যস্ত থাকে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় পৃথিবীর সবাই ভালো হয়ে যাক, ওনার দাঁড়িয়ে রাখার দরকার নেই। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় সবাই সুদ ঘুষ ছেড়ে দেখ, ওনার নাপিতের দোকান চলুক, লোনের বিজনেসে চলুক। এটা ভিন্ন কথা, মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাকে নিয়ে আসবে পৃথিবীর সবচাইতে পরিচিত মানুষকে, এই আশায় মাহফিল করে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি কিছু কিছু, সব না, আমি জানি না কে এরকম, তবে এরকম হতেও পারে। আমার কয়েক জায়গায় গিয়ে ফিল হয়েছে, অনুভব হয়েছে যে মাহফিল কমিটি মনে হয় অধিকাংশ যারা আছে কমিটিতে অধিকাংশই বেনামাজি। আফসোস আফসোস, মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানা ব্যভিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে, নামাজ ত্যাগকে এর চেয়ে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে। আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায়, আসরের সময় খালি দেখা যায়। আফসোস লাগে যখন বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়। মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, এতটুকু বুঝি। নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়। এই অনুভূতি হারিয়ে গেছে, এই জন্য আফসোস লাগে। আফসোস লাগে আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামের 5টি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় পিলার এবং খুঁটি, যার উপর ইসলাম দাঁড়িয়ে আছে, দ্বীন মুসলিম দাঁড়িয়ে থাকবে, সেটাকেই নামাজ করেছে। আফসোস লাগে যখন 98% জন লোক ফজরে ঘুমে থাকে। আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম, তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয়। এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি, অথচ 10 বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায়, তাদের সবাই যদি মসজিদে আসতো, এরকম আরো 3টা মসজিদ তর্ক ছাড়া আপোষই করা লাগতো, অথবা এই মসজিদটা 5 তলায় রূপান্তরিত করতে হতো। আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে, ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে, নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে। বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে। আমি নিজেকে বাদ দিচ্ছি না, এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না, আমার পরিবারকে বাদ দিচ্ছি না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না। আমি বলতে চাই না যে চিটাগং আমার পাড়া, আমার ঘর অনেক নামাজি, কলারুয়া এসেছি সব বেনামাজি, আমি এরকম বলতে চাই না। আমার কথা এভাবে নেবেন না কলারুয়াবাসী।